আয় তো এখানে মেয়ের ভয় এনেছো। আচ্ছা কি ব্যাপারটা কি, জেঠুকে সমস্ত কথাটা খোলাখুলি বলতে তোর ভয়টা কিসের আমাকে বলতো? বাড়িতে সকলে আমরা যখন পারমিশন দিয়েছি তখন কি জেঠু না বলবে তোকে? কি হয়েছে, কি কোথায় যাওয়ার ব্যাপার? ওই যে দাদা, ওদের ওই ইউনিভার্সিটি থেকে পিকনিকে যাচ্ছে সবাই, সেই। দেখো, এইগুলো আমি ঠিক পছন্দ করি না। সব ব্যাপারে এরকম নাচতে নাচতে যাওয়ার কি দরকার আছে মিষ্টু? আমাদের বাড়িতে তো সবসময় পিকনিক লেগেই আছে, এত মানুষ, এত হইচই, তো আনন্দ করার জন্য তোমাকে সবসময় বাইরে যেতে হয় কেন? আমি জানতাম ভালো জেঠু আমাকে পারমিশন দেবে না, তাই জন্য আমি নিজে মুখ ফুটে কিছু বলতে চাইনি তো। আচ্ছা আমি তোমাকে বললাম না, বিকাশবাবু আর শুভঙ্কর এসেছিল, বললাম তো তোমাকে। শুভঙ্কর বিশেষ করে রিকোয়েস্ট করে গেছে মেঘলাকে, স্পেশালি বলে গেছে। আর তাছাড়া মিষ্টু যখন যাচ্ছে মেঘলা তোর সঙ্গেই যেতে পারে, ওকে তো আলাদাভাবে যেতে হবে না, যাক না। ঠিক আছে, শুভঙ্কর যদি গান শুনতে চায় বাড়িতে এসে গান শুনতে পারে মেঘলার, কিন্তু তাই বলে মেঘলাকে ওদের সঙ্গে পিকনিকে যেতে হবে কেন? না না দাদা, ওর বন্ধুদের ডিমান্ড। ওই মেঘলা সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতার প্রথম হওয়ার পর থেকে তো মেঘলার একটু নাম ডাক হয়েছে। ওর বন্ধুরা জানে যে শুভঙ্করের সাথে মেঘলার পরিচয় আছে, তাই সবাই মিলে শুভঙ্করকে চেপে ধরেছে যে মেঘলাকে নিয়ে আসতে হবে। আর শুভঙ্কর সেইটাই রিকোয়েস্ট করতে আমাদের বাড়িতে এসেছিল। আর শুভঙ্কর দেখো বড় মুখ করে বলে গেছে, আমরাও বলেছি হ্যাঁ যাবে। এখন যদি তুমি বলো যে যেতে দেবে না, তাহলে কিরকম লাগে বলো তো? সব ব্যবস্থা যখন হয়ে গেছে তখন আর আমার মাথা ঘামাবার কোনো দরকার নেই তো। বাবা, আচ্ছা এই ইউনিভার্সিটির ছেলে মেয়ে ওরা যদি আনন্দ না করে, হই হুল্লোড় না করে, তাহলে কে করবে বলো তো? আরে বাড়িতে যতই দাদা বৌদি ভাই বোন থাকুক না কেন, আরে বন্ধু ব্যাপারটা তো আলাদা, সেটা বলো। মেঘলা মা, তুমি কি যেতে চাও? কি ব্যাপারে কথা হচ্ছে বলো একটু? মেঘলা সেই ইভেন্টে যাওয়া নিয়ে? আচ্ছা তো গেলে ক্ষতি কি? আফটার অল মেঘলা তো ওখানে পারফর্ম করতে যাচ্ছে, একটা ইয়াং ক্রাউড থাকবে, সবার সামনে গান গাইতে পারবে। আর তুমি একটা কথা বলো না আমাকে, মেঘলাকে তো আবার জোর না করলে মেঘলা কোথাও গান গাইতেই যায় না। শুধুমাত্র বাড়িতে বসে রেওয়াজ করলে কি সবাই জানতে পারবে ও কতটা ভালো গান গায়? দেখো আমার কিন্তু মনে হয় ওর এই ইভেন্টটা যাওয়া উচিত। সেদিন আমরা সকলে ওখানে উপস্থিত ছিলাম, তার মধ্যেও ওরকম একটা গন্ডগোল ঘটে গেল। কি যে হলো আজ অব্দি সেটা আমরা বুঝতেও পারলাম না। তারপরেও তোমরা সবাই চাও ওদেরকে ওখানে পাঠাতে? ও বাবা, আচ্ছা তুমি বলো, ইউনিভার্সিটি লাইফে আমি কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছি, এক্সকারশনের লিডার ছিলাম আমি, কত জায়গায় ঘুরে বেরিয়েছি বলো তো দেশে। আর ওরা তো এখান থেকে ওখানে সামান্য একটা পিকনিকে যাবে বাবা, সকালে যাবে বিকেলে ফিরে আসবে, তাই নিয়ে তুমি এত ভাবছো? আচ্ছা বাবা, ধরো মিষ্টু বলবো কেন, মিষ্টু মেঘলা দুজনের কথাই বলি তোমাকে, এরা বাড়ির ভেতর আটকে থাকবে কেন? এদের তো বাইরে মেলামেশা করতে হবে। ধরো আজ বাদে কাল যদি মিষ্টু একটা চাকরি পায় ভালো, তোকে তো বাইরে যেতে হবে, তো বাইরে জগতের সঙ্গে মেলামেশা করতে হবে না? ধরো মেঘলা গান গেয়ে খুব ফ্লারিশ করলো, তোকে তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতে হবে। মানে এরকমও তো হতে পারে যে ওদের দুজনকে মানে আমাদের শহরের বাইরে যেতে হলো, তো সেক্ষেত্রে লড়াইটা শিখবে না ওরা। আর শুধু শহরের মধ্যে বলছিস কি, আবার দেশ বিদেশে যেতে হবে কিনা বল? কেন অবিনকে যেতে হয় না গান গাইবার জন্য? একেবারে দেশের বাইরে শুদ্ধ যেতে হয়। আর তাতান বাবু আমাদের যত ফেমাস হচ্ছেন দিনকে দিন, বড় ডাক্তার হবেন তিনি কি সবসময় থাকতে পারবেন নাকি আমাদের মেঘলার সঙ্গে? তার মানে এই দাঁড়াচ্ছে যে ভোট ওদের যাওয়ার দিকে। তা মেঘলামা আর মিষ্টু, তোমাদের দুজনকেই বলছি, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসো, কথাটা মনে থাকবে তো? সন্ধ্যের মধ্যেই তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, বাড়ি না ফিরে আর কোথায় যাব বলো? ভালো জেঠু বলছি, মানে অতগুলো লোকের সামনে গান গাইতে আমার খুব অস্বস্তি হয়। দেখো
ওরা তো মিষ্টুর বন্ধু, তাই না? মিষ্টু ওদেরকে নিয়েই তো ব্যস্ত থাকবে। আমি ওদের মধ্যে একা একা আমার খুব লজ্জা করবে ভালো জেঠু। আমি সত্যি যেতে চাই না। আচ্ছা মেঘলা, তুমি কিন্তু এই কথাটা বললে আমি মানবো না। দেখো, তোমায় একটা জিনিস বুঝতে হবে, তুমি কিন্তু প্রাইমারিলি খুব শেখি, আর সেই ব্যাপারটা কাটানোর জন্য কিন্তু তোমাকে আরো অনেক বেশি লোকের সঙ্গে মেলামেশা করতে হবে, নিজে থেকে গিয়ে করতে হবে। এই মেঘলা শোনো, ওসব যাবো না টাবো না বলে একটা কাজ করো, যাও ঘরে যাও, গিয়ে কয়েকটা ভালো ভালো দেখে গান প্র্যাকটিস করো, মানে যেগুলো তুমি কালকে শোনাবে ওদের, জমিয়ে গানটা গাইতে হবে কিন্তু। আমাকে যেতেই হবে? হ্যাঁ হ্যাঁ, তোকে যেতেই হবে। আর আমি জানি তুই ওখান থেকে ফিরে এসে ঠিক বলবি যে আমার ওখানে খুব ভালো লেগেছে। সবাই তোর গান শুনে দেখবি, খুব প্রশংসা করবে। আচ্ছা, বোকা মেয়ে একটা, এরকম সুযোগ কি বারবার আসে নাকি? আরে তোমারই মতন সব ছেলেমেয়েরা গিয়ে দেখবে, খুব ভালো লাগবে, দেখো তুমি নিজেই বলবে। সত্যি দিদি ভাই, কলেজ লাইফটার কথা মনে হলে না কিরকম যে লাগে, মনে হয় ছুটে চলে যাই বন্ধুদের কাছে। উফ, কি করতাম সারাদিন বন্ধুদের সাথে, কি করতে না পারতাম বন্ধুদের জন্য বলো? হ্যাঁ, জীবন পর্যন্ত আমরা দিয়ে দিতে পারতাম বন্ধুদের। আচ্ছা মেঘলা, তোর সেরকম কোনো বন্ধু নেই? আরে কি করে থাকবে? ও কি আর কলেজ লাইফ কাটিয়েছে নাকি? শোনো মিষ্টু, একটা মানুষের কলেজ লাইফ নেই বলে তার কোনো বন্ধু বান্ধব থাকতে পারে না, সে কথাটা তোমায় কে বললো? মেঘলার তো স্কুলের বন্ধু বান্ধব থাকতে পারে, ওর তো গানের স্কুলের বন্ধু বান্ধব থাকতে পারে। ইনফ্যাক্ট গানের স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে তোকে কি পছন্দ করে। তুমি মাঝে মধ্যে আজকাল যে কথাবার্তাগুলো বলো না, তাতে কিন্তু আমার একবারের জন্য মনে হয় না যে তুমি এতটা লেখাপড়া করা একটা মেয়ে। আমি জানি ভাইদা, মিষ্টির সম্পর্কে বলছি তো তোর গায়ে লাগবে, কিন্তু ব্যাপারটা হলো কি, স্কুল লাইফের থেকে কলেজ লাইফে মানুষের বন্ধু বেশি থাকে। আর মিষ্টি তো কলেজ লাইফ কাটায়নি, তোর বন্ধু কোথা থেকে থাকবে, তাই না? আসলে কি বলো তো মিষ্টু, মানে আমি কলেজে পড়লেও আমার কোনো বন্ধু হতো না। মানে আমি আসলে প্রথম থেকে এরকম একটু লাজুক ধরনের। আমি নিজে থেকে গিয়ে কারোর সাথে কথা বলতে পারি না। সবাই তো একরকম হয় না মা, আজকাল তো তোমার মতো মেয়ে দেখাই যায় না। আজকাল তো সবাই কত ভোকাল, সবাই কথা বলে। তোমার মতো মেয়েরও তো দরকার আছে। আচ্ছা মেঘলা, তুমি তো আজকে ওখানে গান গাইতে যাচ্ছ, আনন্দ করতে যাচ্ছ, তা মুখটা এরকম বাংলার 5-এর মতো কেন করেছো? আমার মুখটাই বাংলার 5-এর মতো পচা। তা নিজের বউয়ের এই পচা বাংলার 5-এর মতো মুখটা একটু ভালো করে দেখ। না না না, আরে কেন না, কেন? একবার প্লিজ, আরে নিচে যাবো তো, তার আগে একবার পচা মুখটা ভালো করে দেখুন। একবার কোনো দরকার নেই। আচ্ছা, আজ ওখানে দিদিভাই থাকবে?